হযরতে সুলাইমান আলাইহিস সালাম অর্ধেকটা পৃথিবী তিনি শাসন করতেন। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে বসে কথা বলতেছেন পাখি, পিপিলিকা, জিন, বাতাস, আগুন যা ছিল সবগুলোর ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝতো। জোরে কন্না মারহাবা। সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, সাইটে এরকম বসে আছে তার উজির মানে যে মন্ত্রী আছে না, মন্ত্রী বর্গ বসে আছেন। এমন সময় কথা বলতেছে, কথোপকথন হচ্ছে। একজন লোক সুলাইমান আলাইহিস সালামের সামনাসামনি আসছে। আচ্ছা, যাদের চোখ একটু টেরপা, এদেরকে আমরা গ্রাম্য ভাষায় কি বলি? টেরা টেরা। তো কথা বলতেছে, এমন সময় ওই লোকটা সুলাইমান আলাইহিস সালামের সামনাসামনি বসা, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতেছে কিন্তু তাকাচ্ছে ডান দিকে, এরকম বাঁকা চোখে তাকে আছে। তো এই মন্ত্রী সাহেব খুব মন মেজাজটা খারাপ হয়েছে, বারবার কথা বলতেছে যার সাথে, এনার দিকে না তাকায় তাকাচ্ছে এইদিকে, কথা বলতেছে এনার সাথে তাকাচ্ছে এনার দিকে। তাহলে মন মেজাজটা কি কয়? সুলাইমান আলাইহিস সালামের কথাবার্তা শেষ হওয়ার পরে লোকটা যখন চলে গেছে, উজির এখন বলতেছে, হুজুর এই টেরা লোকটা কে আসছিল? এই টেরা লোক টেরপা ডের ব্যাটারি টেরা কে আসছিল? তখন বলতেছে এটা মালাকুল মউত। কি আছে? এটা মালাকুল মউত আসছিল। বলছে মালাকুল মউতে আপনার সাথে কথা বলতেছে, দেখতেছে আমার থেকে ঘটনা কি? বলছে তোমার বিষয়ে কথা হলো, তোমার কিছুক্ষণ পরে মৃত্যু হবে। কি বলে এখন আর টের বানায়, বলতেছে যে কি হলো, কয় মিনিট পরে, বলছে একটু পরে হবে মৃত্যু। সব ঠান্ডা, কি সব কি ঠান্ডা। মৃত্যু আসার পরে সবকিছু তোমার ডিসকানেক্ট করে দিবে। মৃত্যু এমন একটা রোগ, এই রোগ জীবনে একদিন না একদিন তোমাকে ধরবে। সাবধান। প্রত্যেকটা গ্রামে যত এলাকায় যায় একটা আলোচনা আমি করতে ভুলে যাই, কিন্তু আজকে ভুললাম না। সাতক্ষীরায় আমি যাব ইন্ডিয়াতে 28 তারিখে। ইন্ডিয়া যাওয়ার আগে বাম দিকে সাতক্ষীরা যাওয়া লাগে, আর পশ্চিম দিকে ডাইরেক্ট মানে বেনাপোল বর্ডারে। তো এখান থেকে সাতক্ষীরা যাইতে বিশাল বড় একটা মোটা মোটা গাছ আছে, আর ওই বেনাপোল যাইতে যে গাছগুলো মোটা মোটা দেখবেন, এগুলো ব্রিটিশ আমলের গাছ। আর এই গাছগুলোর সাথে আলেম ওলামাদেরকে বেঁধে বেঁধে মারা হচ্ছিল। 40,000 আলেমকে ব্রিটিশ সরকার মারছে। চকমানিপুর মাহফিলে আমি আলোচনা করছিলাম। যাদের ত্যাগে এদেশ পেলাম, এই বইয়ের ভিতরে আপনারা পাবেন। তো ওই রোডে একটা যুবক ছেলেকে হাত পা বেঁধে হাজার হাজার মানুষ, পুলিশ, এসপি, ডিসি, এমপি সহ দাঁড়িয়ে আছে। হই হই কাণ্ড, রই রই ব্যাপার। এত মানুষকে একটা ছেলেকে মারার জন্য কি অপরাধ না জানি করেছে। গাড়ি ব্রেক হওয়ার পরে বিশ্বস্ত হুজুর বললেন, কি হয়েছে বাবা? হুজুর চলে যান, আপনি বলা যাবে না। না বাবা কি হয়েছে? এত মানুষকে, কয়েক হাজার মানুষ, এসপি আছে, ডিসি আছে, এরপরে এমপি সাহেব আছে, ঘটনা কি? হাত বাঁধা, পা বাঁধা, আদালত আছে তো অপরাধ করলে, আপনি বিচার নিবেন কেন, করবেন কেন? তখন বলতেছে বাবা, বলছে হুজুর এই ছেলে যে অপরাধ করেছে, এই কথা যদি আপনাকে বলা হয় আপনি নিজেও মনে করবেন একে খুন করি। কি হয়েছে? বলছে এই ছেলে গত 2-3 দিন হলো আইপিএল খেলা দেখার পরে যখন বাড়িতে ঢুকছে, মা থাকে উপরতলা, ও থাকে নিচতলায়। আপন মাকে উপরতলা থেকে টেনে মায়ের দরজা খুলছে, খোলার পরে মা পিছনে ও সামনে, মা চিৎকার দিয়েছে। মায়ের জামা কাপড় টেনে খুলে মাকে নিচতলায় নিয়ে এসে প্রকাশ্যে রাতের বেলা মায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে মায়ের সাথে জিনা করেছে। বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন হুজুর বলছে এখনো বেঁচে রাখছেন, এখনো বেঁচে রাখছেন? বলে হুজুর বললাম তো আপনাকে বলা যাবে না, বললে আপনি নিজেও রাগ করবেন, অতএব আপনাকে বলা যাবে না। তো এত মানুষ এখানে কি বলতেছে? সবগুলা মানুষ টার্গেট এক মেরে ফেলে দিবে, কিন্তু ওনাকে যদি মারা হয় তাহলে এসপি সাহেবের প্রবলেম হবে, এমপির প্রবলেম হবে। বিধায় এলাকার মানুষ বলতেছে যদি আপনারা আমাদের হাত থেকে নিয়ে যান, তবে বেঁচে থাকা পর্যন্ত ও জানে এই এলাকায় কোনোদিন না ঢুকতে পারে। এই এলাকার মানুষের হলো এই একটাই স্লোগান, এই একটাই কথা।
বলেন তো আমাদের এই এলাকায় যদি এরকম ঘটে তাহলে আমরা কি বেঁচে রাখবো না মেরে ফেলে দিব? মেরে ফেলে দিব। তাহলে সবার মিলে টার্গেট ওই এলাকার মানুষের, যাকে মেরে ফেলে দিব ওকে এই এলাকা থাকতে দিব না। কারণ আপন মায়ের সাথে জিনা করেছে মাত্র একবার। হুজুর এ জায়গায়, আলেম ওলামারা এ জায়গায়, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহর কোরআনও বলেছে, এই যে 20 টাকার নোট এর ভিতরে যদি 1 টাকাকে ভাগ করলে হয় 8 আনা। 1 টাকা এখন 8 আনা পাওয়া যায় না, 1 টাকা পাওয়া যায়। এই 1 টাকা যদি কেউ কারো কাছ থেকে দিলেন 1 টাকা, 2 দিন পর নিলেন 1.5 টাকা, 3 মাস পর নিলেন 1.5 টাকা, এই 1.5 টাকা নেওয়ার বিনিময় মায়ের সাথে প্রতিনিয়ত 36 বার জিনা করার গুনাহ হয়। কন্যা উযুবিল্লাহ। একবার জিনা করার কারণে বলতেছেন মেরে ফেলে দিব, কেটে দিব, আগুন লাগাবো, অথচ প্রতিনিয়ত আপনার বাড়ির পাশে একজন ব্যক্তি মার সাথে 36 বার প্রতিদিন জিনা করে। সকালে জিনা করে, দুপুরে জিনা করে, রাতের বেলা জিনা করে। তার সাথে আপনি ওঠেন বসেন, তার সাথে আপনি এখনো আত্মীয়তা রাখছেন, বন্ধুত্ব সম্পর্ক রেখেছেন, একটা বারও ভাবলেন না আল্লাহর কোরআন যেটা নিষেধ করেছে ওইটা আপনি মেনে নিচ্ছেন। ওর সাথে ধীরে ধীরে সম্পর্ক বিচ্ছিন্ন করেন। যদি হেদায়েতের পথে আসে ভালো, না আসলে ওর কাছ থেকে দূরে থাকেন। কারণ মনে রাখবেন, চুম্বক বেশি দিন লোহা চুম্বকের সাথে থাকার কারণে এক সময় লোহাও কিন্তু চুম্বকের মতো আচরণ ধারণ করে। বেশি দিন যদি বাহিরে কোনো লোহা ফালায় রাখেন, ওই লোহাটাও কিন্তু এক সময় ভালো লোহাও কিন্তু জংরা ধরে, ঠিক কিনা? এই জন্য ওই মার সাথে যারা জিনা করে ওদের সাথে ওঠা বসা, ওদের সাথে লেনদেন, ওদের সাথে আত্মীয়তা জীবনেও কোনোদিন আপনারা করার চেষ্টা করবেন না। এতে করে আপনারও গুনাহ হবে। কারণ 8 জন ব্যক্তি মায়ের সাথে জিনা করে। যে ব্যক্তি টাকা নেয়, যে ব্যক্তি টাকা দেয়, যিনি সাক্ষী থাকে, যিনি টাকা নিয়ে যায় উবায়া দেয়, অথবা যিনি টাকাটা ঠিক করে দেয় যে ব্যক্তি লেখে, এইরকম 8 জন ব্যক্তি এই গুনার ভিতরে লিপ্ত থাকবে। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মালাকুল মউত বিদায় নিয়ে চলে গেল। এই মন্ত্রী বলতেছে, উজির বলতেছে, হুজুর আমি তো মরবো না। কারণ মরতে তো কোনো মানুষই চায় না, ঠিক কিনা? কোনো মানুষ মরতে চায় না। আবার মরার পরে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কবরে গেলে যেন জান্নাতে থাকতে পারে, ওই আশায় সবাই বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আর মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম বলে বলে বারবার কবরে মাটি দেওয়া হচ্ছে। দুনিয়াতে থাকতে কিন্তু রাসূলের সাথে কোনো সম্পর্ক ছিল না। মালাকুল মউত চলে যাওয়ার পরে উজির বলতেছে, হুজুর আমি মরবো না, আমি মরবো না, হুজুর মরবো না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বলল, কি করে আপনাকে আমি বাঁচাবো? বাঁচানোর তো কোনো পদ্ধতি আমার কাছে নাই। তখন উজির বুদ্ধি মানুষ বলতেছে, হুজুর এমন একটি এলাকায় আমাকে আপনি পাঠায় দেন যেই জঙ্গলের ভিতরে কোনোদিন মানুষের যাওয়া সম্ভব না, মানুষও যায় না, মানুষের যাওয়া সম্ভব না, মানুষ কোনোদিন পাড়ি দেয় না, মানুষ পাড়া দেয় না, ওই জঙ্গলের ভিতরে মানুষ যাবে না, যাওয়া সম্ভব না, এমন একটি জঙ্গলের ভিতরে আপনি আমাকে পাঠায় দেন যাতে করে আমাকে মালাকুল মউত খুঁজে না পায়। জোরে কন্যা মারহাবা। তখন এই যে আমার দিকে তাকান, এইরকম মোবাইল আছে। যদি সুলাইমান আলাইহিস সালাম বলে এই বাতাস, এই মোবাইলও ঠেলে উড়ে নিয়ে যায়, সাথে সাথে এই মোবাইলকে বাতাস নিয়ে যেয়ে বঙ্গোপসাগরে নিজে ফালায় দিয়ে আসবে। এটা হলো সুলাইমান আলাইহিস সালামের একটা পাওয়ার। এই বাতাস সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতে বাধ্য। সম্মানিত ভাইয়ের আমার প্রিয় উপস্থিতি, হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে ডাক দিলেন। কাকে? বাতাসকে ডাক দিলেন। প্রবল বেগে বাতাস চলে আসলো। আসার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? বাতাসকে নির্দেশ দিয়ে দিলেন, বাতাস লাব্বাইক বলে, এই যে আমার যে উজির, এই উজির মৃত্যুবরণ করবে না, একে আমাজন জঙ্গলের ভিতরে উড়ায় নিয়ে যাও। বাতাস প্রবল বেগে উজিরকে জোরে ধরে নিয়ে আমাজন জঙ্গলের ভিতরে নিয়ে গিয়েছে। নিয়ে যায় বলছে, হুজুর এই যে যে জঙ্গলের কথা বলছিলেন, এই সেই জঙ্গল, এখানে আপনি থাকেন, আমি চলে গেলাম। বাতাস যখন উড়াল দিয়েছে,
বাতাস উড়াল দিয়ে এখন চলে যাচ্ছে, পিছন থেকে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আদ্দিন নাফসা। উজিরের এই জায়গা জিওয়া ছিল, ওই জিওয়ার এই জায়গাত নাই। কোসে কে বলছে আমি মালাকুল মউত। মালাকুল মউতের ভয়ে কয়েক লক্ষ কিলোমিটার উড়াল দিয়ে আমি আসলাম আমাজন জঙ্গলের ভিতরে, যেই জঙ্গলের ভিতরে জীবনেও কোনোদিন মানুষ আসা সম্ভব না, মানুষ আসবেও না, আসা কোনোদিন সম্ভব না। সেই জঙ্গলের ভিতরে আপনি, তখন মালাকুল বলছে আপনি কেমনে আসলেন? এই চিন্তা আমার চিন্তা আপনার করা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে কোন আল্লাহু আকবার। মালাকুল মউত বলতেছে আপনি এই জায়গায় কেন? আর উজির বলতেছে আপনি এই জায়গায় কেমনে? বলে আমার টেনশন এটা, মৃত্যুর আগ পর্যন্ত আমি জীবনেও কোনোদিন আমি কোনো ব্যক্তির জান কবজ করার সময় আমি বলি নাই, জিজ্ঞাসাও করি নাই। শুধুমাত্র আমার খাতা খোলার পরে ওই যে সুলাইমান নবীর সামনে বলছিলাম হুজুর এই ব্যক্তির নাম তো অমুক, বলে হ্যাঁ এই ব্যক্তি উজির আপনার কাছে বসা, কিন্তু এখন থেকে 3 মিনিট পরে তার মৃত্যু হবে আমাজন জঙ্গলের ভিতরে। ও জায়গায় যাবে কেমনে? আমার সেই টেনশন। অন্য কোনো মানুষের জান কবজ করা নিয়ে এত টেনশন আমার ছিল না, শুধুমাত্র আপনার টানে টেনশন আমার ছিল। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত সুলাইমান আলাইহিস সালামের উজির বলতেছে ও মালাকুল মউত, আপনি যে সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা করলেন, ওই দেখা করার সময় আমি আপনাকে টেরা বলছিলাম। সুলাইমান বলল টেরা নয় মালাকুল মউত, ওই মৃত্যুর ভয়ে আমি বলছিলাম এমন এক জায়গায় আমাকে পাঠায়া দেন যে জায়গায় মালাকুল মউত আমারে খুঁজে পাবে না, ওই জায়গায় গিয়ে যেন আমাকে খুঁজে না পায় এমন একটা জায়গায় পাঠান। এবার আমাকে বাতাসের মাধ্যমে পাঠায় দিল। আমার টেনশন হলো আপনি কেমনে জানলেন এ জায়গায় আমার মৃত্যু হবে? আপনি কেমনে জানলেন এ এলাকায় আমি আছি? আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে কোন আল্লাহু আকবার। মৃত্যু তোমার যে এলাকায় হবে ওই এলাকায় তোমাকে যেতেই হবে। ইজাজা আগলুকুম লা ইয়াস্তাকিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন। এক পা গাইতেও পারবা না, পিছাইতেও পারবা না। সাবধান সাবধান, মরার আগে অন্তত ভালো ভালো সন্তান তৈরি করে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান রে বাজান। প্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ তোমাদেরকে হায়াতও দিয়েছে, মৌতও দিয়েছে, মাঝখানে সময়টা দিলাম। এই জন্য দিলাম যাতে করে দুনিয়াতে তোমরা তৈরি হয়ে আসতে পারো, পরীক্ষা দেওয়ার মতো ছাত্র হয়ে তৈরি হতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাকে হায়াত আর মওত দিয়া দিলাম, মাঝখানে সময়টা তোমাকে দিলাম তৈরি হওয়ার জন্য। প্রাণ প্রিয় এলাকাবাসী, আমগ্রাম, বানিহারা, খাট্টা, দইহারা, শাকাহার গ্রামের মানুষেরা, শালপাড়া মানুষেরা, শিগ্রামপুর শাখার মানুষদের অনুরোধ করব, আপনি কখনো হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহ পাক বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলিয়াউমা আলাইকা হাসিবা। হিসাব দাও, তারপরে যাও। এক পা গাইতে পারবেন না, পিছাইতেও পারবেন না। জবাব না দেওয়া পর্যন্ত জান্নাত জাহান্নাম কোনোটাই আসবে না। আমার ভাইয়ের, এই জন্য এই দুনিয়াতে এখন যাদের কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা সম্ভব নয়, তারা সন্তানকে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে রেখে যান, যাতে করে দুনিয়ার জিন্দেগিতে বিদায় হয়ে গেলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করতে পারে, কবরের আযাব থেকে আপনাকে মুক্ত করতে পারে। মুজাদ্দিদ আল-বিসানি রহমাতুল্লাহ আলাইহির মা, উনি দোয়া করার জন্য মায়ের কবরের পাশে যাইতেন। কোথায় যাইতেন? মায়ের কবরের পাশে যাইতেন। 1 সপ্তাহ পর পর মায়ের কবরের পাশে যাইতেন, কবরের পাশে গিয়ে মার জন্য দোয়া করতেন। মুজাদ্দিদ আল-বিসানি রহমাতুল্লাহ আলাইহির মা
স্বপ্নের মাধ্যমে একদিন মোজাদ্দেদ আলপেসানিকে বলতেছে, বাবা খবরদার খবরদার, আমার কবরের পাশে এসে তুমি হাত তুলে সর্বপ্রথম দোয়া করবা না। কেন মা দোয়া করব না বাবা? হাত তোলার আগে আমি তোমার মা তোমাকে অনুরোধ করলাম, অন্তত 10টা মিনিট এই কবরের পাশে এসে দাঁড়ায় থাকবা, তারপরে হাত উত্তোলন করবা। কারণ কবরের পাশে যখন তুমি দাঁড়াও, তোমারে দেখা যায় না, এত ভিড় হয়ে যায়, তোমারে দেখা যায় না, এত ভিড় হয়ে যায়। মুজাদ্দেদ আলপেসানি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মা আমাকে দেখতে পাও না কেন? আমি তো তোমার কবরের পাশে একাই যাই, একাই গিয়ে দোয়া করি, মা তুমি আমারে দেখতে পাও না কেন? তখন মুজাদ্দেদ আলপেসানির মা বলল, বাবা কেন জানি দেখতে পাই না, তোমার হাতটা একাই ওঠে না, হাজার হাজার হাত ওঠে, ওই হাতের সাথে তোমার হাত কোনটা আমি টের পাই না। আমি তোমার 10টা মাস 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভধারণ করেছি রে বাপ, আমি কবর থেকে তোমার একটু কলিজা ভরে দেখব, এসেই তুমি হাত উত্তোলন করো না। আমি মা, আমি তোমার একটু কলিজা ভরে দেখব। জোরে কন্যা মারহাবা। অনুরোধ করলাম বাজান একটু মা বাবার কবরের পাশে যাবেন। বাল্লা পুকুর, সার পুকুর, যে জায়গায় পুরান পুকুর অথবা যে এলাকায় যে জায়গায় কবর দিয়েছেন, কবরের পাশে যাবেন, কবরের পাশে গিয়ে দোয়া করবেন। আসতেছে মাহে রমাদান, এই মাহে রমাদানে বেশি বেশি মা বাবার জন্য দোয়া করবেন। আব্দুল্লাহ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসটা আপনাদেরকে শুনাইছি। রাস্তার পাশে কবর আব্দুল্লাহ ইবনে গালিব, আহারে এই কবরটা আপনাদের ঘটনাটা শুনাইছি। কবরটা রাস্তার পাশে হওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে গালিবের কবর থেকে সুঘ্রাণ আসতেছে। রমাজানের 30 শিক্ষা বইয়ের ভিতরে আছে, সুঘ্রাণ আসে। আসাদ মোর বাজারে মানুষেরা গিয়ে সমালোচনা করে, এই যে আজকে আমি ওয়াজ করতেছি, কালকে দেখবেন চার দোকানে আমার নাম হবে, এটা একটা ওয়াজ হলো। উই বলে ফির ইন্ডিয়া যাবে ওয়াজ করবেন, মিশাই হে মিশে কি চার দোকানে যায় দেখবেন, মিশাই হে পাগলা, ওই গপ্পু করে বেড়ায়, ওই ওয়াজই করে পায় না, ওই ফির ইন্ডিয়া যাবে ওয়াজ করবে। তো চলেন 28 তারিখে যাই, বোঝেন নাই? একটা প্রতিষ্ঠান করা লাগবে, তারপরে বোঝা যাবে জ্বালা কত প্রকার এবং কি 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 কন। প্রতিষ্ঠান না করা পর্যন্ত বোঝা যায় না। সম্মানিত ভাইয়েরা আমার, কবরের সাইড দেয়া যাচ্ছে সুঘ্রাণ। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন ক্রমান্বয়ে বাড়তেছে। 7 দিন পর্যন্ত এলাকার মানুষের ভিতরে আলোচনা সমালোচনা হচ্ছে। মুজাদ্দেদ মানে আব্দুল্লাহ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুর কাছে সবাই গিয়ে বলতেছে, ঘটনা কি? কবরের উপরে কি তুমি কোনো সুঘ্রাণ দাও? কবরের উপরে গোলাপ জল দাও, আতর দাও? বলেন না। তাহলে কবর থেকে সুঘ্রাণ বের হয়, দুর্গন্ধ বের হওয়ার কথা। আব্দুল্লাহ ইবনে গালিবের বন্ধু তাহাজ্জুদ নামাজের পড়ে, ঘুমের ভিতরে তাকে স্বপ্নের মাধ্যমে, যেমন মুজাদ্দেদ আলপেসানি তার মাকে স্বপ্ন দেখলেন, ওই রকম স্বপ্নের ভিতরে তার বন্ধুকে জিজ্ঞাসা করতেছে, ও বন্ধু, তোমার কবরের পাশ দিয়ে যারা আসে, সালফারা বানিহার মানুষগুলো আসাদ মোর বাজার আসার সময় কেন জানে সুঘ্রাণ পায়? বন্ধু ঘটনা কি? বলে হ্যাঁ সুঘ্রাণ পায়, ঘটনা সত্য। কেন সুঘ্রাণ পায়? বলে কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের পোশাক খুলে নিয়ে জান্নাতের পোশাক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে জান্নাতের পোশাক, জান্নাতি খানা, জান্নাতি লেবাস দিয়েছে, যার কারণে ফুলের বিছানার উপরে ঘুমায় আছে। এই জন্য উপর থেকে ছোট্ট একটা ছিদ্র আছে বাঁশের সাইড দিয়া, ওই ছিদ্র দিয়ে সুঘ্রাণ গুলো বের হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু বলল, কিসের সুঘ্রাণ বের হচ্ছে? বলে এগুলো জান্নাতের সুঘ্রাণ বের হয়, ফুলের, খাবারের, পোশাকের। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে গালিব বলল, আসলে সত্য কথা। এলাকার মানুষেরা সমালোচনা করতেছে, বন্ধু বলতেছে, বন্ধু এই সমালোচনা বন্ধ করার জন্য উত্তর দাও, কেন কি কারণে তোমার কবরের ভিতরে জান্নাতি খানা, জান্নাতি লিবাস, জান্নাতি পরিবেশ দেওয়া হয়েছে? আব্দুল্লাহ ইবনে গালিবের বন্ধু আব্দুল্লাহ ইবনে গালিব বলল, বন্ধু 3টা আমলের বিনিময় আল্লাহ পাক আমাকে কবরের সওয়াল জবাব মাফ করে দিয়ে জান্নাতি খানা, জান্নাতি লিবাস, জান্নাতি ফুলের বিছানা দিয়েছে। 1 নাম্বার, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন তেলাওয়াতের যে আমলটা ছিল, এই কোরআন তেলাওয়াতের আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পুরা আমগ্রাম খুঁজলে পাওয়া যাবে না। প্রায়
1000-এর মতো মানুষ মনে হয় আমগ্রামে বসবাস করে। এই 1000 মানুষের হাতে প্রতিদিন ফজরের পরে মনে হবে না একটা আল্লাহর কোরআন নিয়ে একটু সুমা খায়, কোরআন নিয়ে একটু পড়াশোনা করে। এমনকি মসজিদে 2-4-5 জন মানুষ শুধুমাত্র এই মসজিদ, উত্তরপাড়া মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, এই 3টা মসজিদ মুয়াজ্জিম ইমাম সহ কয়েকজন মানুষ তেলাওয়াত করে। এছাড়া কোনো বাড়িতে ঠিক মতো আর কোরআন তেলাওয়াত আগের মতো হয় না। অথচ মাদ্রাসা খোলা থাকা অবস্থায় এই যে ছোট্ট একটা কুঠির টিনের ভাঙ্গা একটা ঘর, এই ঘরের ভিতরে যতক্ষণ মাদ্রাসা খোলা থাকে অতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন প্রতিনিয়ত আল্লাহর কোরআন, ছোট ছোট কোরআনের পাখিগুলো, বাচ্চাগুলো পড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে গালিব বলল, বন্ধু কোরআন তেলাওয়াতের আমলটা, ও বন্ধু সকালবেলা আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম সূরা ইয়াসিন, আল্লাহ পাক কবুল করে নিয়েছে। এই কোরআন তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আমাকে ছাড় দিয়েছে। আরও 2টা রয়েছে। সম্মানিত হাজিরিন ইকরাম, প্রিয় উপস্থিতি, এই জন্য যতটা জীবন বেঁচে থাকবেন চেষ্টা করবেন কোরআন তেলাওয়াতের সাথে থাকা। এখন বলতেছেন হুজুর আমার কোরআন তেলাওয়াত করা সম্ভব না, ঠিক আছে, কিন্তু কোরআনের মাদ্রাসার এই বাচ্চাগুলোকে সম্মান শ্রদ্ধা করলে, এই বাচ্চাগুলোকে এই কোরআনের মাদ্রাসাটাকে সাহায্য সহযোগিতা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাদ্রাসাটাকে হেল্প করার কারণে, সাহায্য করার কারণে আপনার কবরে আল্লাহ পাক জান্নাতি খানা, জান্নাতি লিবাস, জান্নাতি পরিবেশ তৈরি করে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। মুজাদ্দিদ আল-বাসানি রহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্রে মাকে স্বপ্ন দেখে ডাক দিয়া বলল, মা, ও মা, কেন আমারে তুমি দেখতে পাও না মা? ঘটনা কি হয়েছে? এবার মা বলল, বাবা, যখন তুমি কবরের পাশে যাও, প্লিজ লুক এট মি, মনোযোগ দিয়া শোনেন, কবরের পাশে যাও, যাওয়ার পরে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর কোনো আয়াত তুমি পড়ো না। এইটা বলার পরে 2টা হাত তুলে বলো, আল্লাহ তোমার শেখানো ভাষায় আমরা সবাই বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, যেমন করে আমার মা, আমার বাবা ছোটবেলা আমার লালন পালন করে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আমার মা আমার আব্বায় কবরে ঘুমিয়ে আছে, তাকেও তুমি তেমন লালন পালন করো, তাদেরকেও তুমি সাহায্য সহযোগিতা করো, তেমন তুমি তাদের সাথে আচরণ করো। ও বাজান, তুমি যখন সূরা ফাতিহার প্রথম নাম্বার আয়াত তেলাওয়াত করো, এই তেলাওয়াত করার সাথে সাথে হাত তোলার পূর্বে তোমার চতুর সাইড দিয়া আল্লাহর আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা এসে তোমাকে ঘিরে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাকে ঘিরে নেওয়ার কারণে, ফেরেশতারা ঘিরে নেয় তোমাকে, ঘিরে নেওয়ার কারণে তুমি যখন হাত তুলে কলিজার টুকরা তোমার আর দেখতে পাই না আমি। ও বাজান, আগেই জানে হাত না তুলিস বাবা, আমি একটু মা তোরে একটু কলিজা ভরে দেখব, আমি মা তোরে একটু কলিজা ভরে দেখব। মায়ের কান্দন যাবদ জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ও তোর ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা, মাগো গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই শীতকালীন সময় যাদের বাচ্চা বাড়িতে আছে, নাতিপুতে আছে, দেখবেন কতবার কাপড় চেঞ্জ করে দিতে হয়। এই শীতকালীন সময় যাদের বাচ্চা ছোট্ট ছোট্ট বাড়িতে আছে, কতবার ঘুম থেকে উঠতে হয়। একটা মানুষ কতটা কষ্ট করে, হারে সারাদিন পরিশ্রম করে বাচ্চাকে ট্যাকেল দেয়, কখন প্রস্রাব, কখন পায়খানা, কখন কি করে দেখেন আপনি একটু তাকাইয়া। এখন যেমন করতেছে, আপনি ছোটবেলায় আপনার মা ঠিক আপনার সাথে এমন করতো। আগে তো ক্যাম্পাস ছিল না, আধুনিক ব্যবস্থা ছিল না, আপনার মা বারবার পিঠের নিচে হাত দিয়ে, আপনার পেছনের সাইডে হাত দিয়ে চেক করতো কখন টয়লেট করেন নাকি প্রস্রাব পায়খানা কখন কি করেন, বারবার চেক দিত। মা আপনার রাতের ভিতরে 4-5 বার উঠতো, উঠে আপনার টয়লেট পরিষ্কার করে দিত। পৃথিবীর কোনো ডাক্তার, কোনো মেডিকেল সাইন এই কাজ করবে না, একমাত্র বিনা টাকায়, বিনা চাওয়াতে একমাত্র আপনার মা, আমার মা করেছে। আজকে যাদের মা কবরে ঘুমিয়ে আছে, সাহায্য সহযোগিতা করা কোনো সুযোগ নাই রে বাজান।
কিভাবে ওই মা কবরের ভিতরে আছে, জাহান্নাম কি জান্নাত আল্লাহ ভালো জানে। কিন্তু যাদের বাবা বেঁচে আছে, অনেকে বাবার প্রতি আমরা নজর রাখি না, বাবাকে শীতকালীন সময় ভালো ভালো খাবারও দিতে পারে না, কাছেও দাঁড়াইতে পারে না। আর যাদের বাবা মারা গিয়েছে তাদের তো দেখারও মানুষ নাই, বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই। জারুল্লাহ আল্লামা জামুকশাহ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কবরের পাশে সন্তান যখন দাঁড়ায় সূরা ফাতিহার 1 নম্বর আয়াত তেলাওয়াত করে, তেলাওয়াত করার সাথে সাথে হাত তুলে হাতটা নামাইতে দেরি হয়, কিন্তু কমপক্ষে 40 বছরের কবর আযাব আল্লাহ পাক মাপ দিতে দেরি করেন না। জোরে করেন সুবহানাল্লাহ।